যে আমাদের অত্র এলাকায় জানাজা নামাজের পরে দোয়া হয় না, এটার বিধান কি? এটা সবাই জানতে চায়। ও মানে আপনাদের এলাকায় আহলে হাদিস এটা বিস্তারিত সকলে জানতে চায়। হ্যাঁ, আমাদের আহলে হাদিসেরা আছে, আহলে হাদিসরা আছে। তো আহলে হাদিসরা বলে এগুলো করা যাবে না, এগুলো কোনো সহি কিতাবে নাই, কোনো জায়গাতে নাই, এগুলো রেফারেন্স, এগুলো আল্লাহ নবী করে না, সাহাবী করে নাই, কেউ কোনো কিছু করে না। জানাজা নামাজের যে পরে দোয়াটা, এই জানাজার নামাজটা এটা কি নামাজ না দোয়া? অনেকে বলে জানাজাটাই দোয়া, অনেকে বলে যে জানাজার নামাজটা যদি দোয়া, এই জন্য পরবর্তীতে আর দোয়া করার দরকার নেই। এই বিষয়টা নিয়ে আসলে আমরা আগে এখন জানবো যে জানাজার এটা কি নামাজ না দোয়া। ধরুন আমরা জানাজাতে দাঁড়াইলাম, আমরা জানাজার নামাজে অনেকে বলে দোয়া, অনেকে বলে নামাজ। আমরা যখন নিয়ত করি যে নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এখানে আমরা যখন নামাজের নিয়তটা বাদি আরবিতে যখন বলি যে নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবার তো কি চার তাকবিরাতি, মানে চার তাকবিরে, আরবা তাকবিরাতি সলাতিল জানাজাতি, সলাত অর্থ নামাজ, মানে চার তাকবিরে জানাজাত নামাজ। আমরা বাংলাতে বলি অথবা আরবিতে বলি, প্রথম যখন নিয়ত করি তখন আমরা চার তাকবিরে জানাজাত নামাজ, মানে নামাজের নিয়তটা করি, এখানে দোয়ার না। তারপর আসছে ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি, মানে নামাজের ভিতরে দোয়া আছে। এটা মূলত নামাজ, নামাজের ভিতরে কি আছে? দোয়া আছে। মনে করেন যদি কোনো ব্যক্তি মারা যায়, কোনো ব্যক্তি মারা গেলে আমরা যখন মাইকিং করি, মাইকিং কি বলি যে একটি সুখ সংবাদ এমুকে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ জুমা নামাজ বাদ অনুষ্ঠিত হবে। আচ্ছা, মরহুমের জানাজার নামাজ জুমা নামাজ বাদ, এটা আমরা মাইকিংয়ে সকলেই বলে থাকে। জীবনে কি শুনছেন যে মরহুমের জানাজার দুয়া জুমা নামাজ বাদ? তার মানে আপনি নিয়ত করতেছেন জানাজার নামাজ, মাইকিংয়ে বলতেছেন জানাজার নামাজ, সব জায়গায় নামাজ, কিন্তু এর মধ্যে দুয়া, জানাজার দুয়া বলে পরবর্তী দোয়াকে সে নষ্ট করতে চায়। আসলে দোয়া আল্লাহর কাছে করবেন, দোয়া করবেন মালিকের কাছে। সুদ খায় এখানে বাধা নাই, ঘুষ খায় এখানে বাধা নাই, বিবি বেপর্দা পড়ে, বিবি বেপর্দা থাকে, এখানে বাধা নেই। বাধা কি? যে নামাজের পর দোয়া করা যাবে না। জানাজার নামাজ পড়া কি এটা ফরজ? জানাজার নামাজ পড়া ফরজ। কেমন ফরজ? মানে কেফায়া ফরজ। কেফায়া ফরজ মানে কি? ফরজে কেফায়া হচ্ছে মানে সারা গ্রামবাসী থেকে যদি কয়েকজন পড়লে এই ফরজটা আদায় হয়ে যাবে, তাহলে আমরা বুঝলাম জানাজার নামাজ ফরজ, ফরজে কেফায়া। আর ফরজ নামাজের পর দোয়া করার কথা এই হাদিসে আসছে, ফরজ নামাজের পর দোয়া করার কথা হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেছেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন। যেমন আমি একটা দলিল দিয়ে দিচ্ছি, সুনানে তিরমিজির 187 পৃষ্ঠা হাদিস নাম্বার 3497। এখানে একটা হাদিস আসছে, হাদিসটা হচ্ছেন আন আবি উমামাতা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমু ক্বালা জাওফুল লাইলিল আখিরু ওয়া দুবুরু সালাওয়াতিল মাকতুবাত ক্বালা হাযা হাদিসু হাসানুন। এখানের মধ্যে আসছে যে সুনানে তিরমিজির 3497 নং হাদিসে আসছেন আন আবি উমামাতা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবী আবি উমামা বলেন যে ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন, কখনো দোয়া আল্লাহ পছন্দ করেন? নবীজি বললেন যে আইয়ু দুআই আসমাউ। নবীজিকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন? নবীজি বললেন যে দুই সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। এক নাম্বার ক্বালা জাওফুল লাইলিল আখিরু ওয়া দুবুরু সালাওয়াতিল মাকতুবাত। এক নাম্বার হচ্ছে জাওফুল লাইলিল আখিরু, রাতের শেষ সময়ের দোয়া, মানে তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। ও সালাওয়াতিল, তারপরে ও দুবুরু সালাওয়াতিল মাকতুবাত, এবং প্রতি ফরজ সালাতের পর, প্রতি ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে দুই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। এক নম্বর হচ্ছেন তাহাজ্জুদের সময়ের দোয়া, দুই নম্বর হচ্ছেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন। তার মানে এখানে বোঝা গেল ফরজ নামাজের পর দোয়া আল্লাহ যেহেতু কবুল করেন, জানাজা নামাজ পড়া ফরজ, ফরজে কিফায়া, অবশ্যই এরপরে দোয়া করলে আল্লাহ কবুল করেন।